হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হ্যাপিনেস। তো আজ আমি নিয়ে এসেছি মাটন কষা রেসিপি। সবাই বানিয়ে দেখো আজ আমি কিভাবে মাটনটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমি মাটন করার জন্য এখানে নিয়েছি 1 কেজি মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, আদা রসুন ভালো করে একটা মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাকে মাটনের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। এবার ভালো করে হাতে মেখিয়ে মাটনটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাটনের মধ্যে ভালো করে ঢোকে। এবার মাটনটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে যদি না সময় থাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন। এবার একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলেতে দিয়ে দেব 2টো তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব শুকনো গরম মশলা। আমি গরম মশলা ব্যবহার করছি 2টো দারচিনি, 4 থেকে 5টা এলাচ, লবঙ্গ 5টা থেকে 6টা, আর গোলমরিচ 3 থেকে 4টে। ভালো করে তেলে নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ এলে আমি আগে থেকে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে 2টো তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু চিনির দানা দেবো, যাতে ফ্লেভারটা ভালো আসে। মানে খুব মিষ্টি হবে না চিনিটা দেওয়ার জন্য, কালারটা খুব ভালো আসবে। চিনির যে লালচে রঙটা হয় সেটা পেঁয়াজে ধরে নেবে, ওই জন্য চিনিটা দেওয়া। এখানে আমার এবার গুঁড়ো মশলা ব্যবহার করব। দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, ভালোভাবে তেলে ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দেব গরম মশলা। এবার টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো আমার মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে আমার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাটনটা ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। যাতে করে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি
30 থেকে 35 মিনিটের মতো মাটনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারাও যদি এই টিপস সহ ফলো করেন তাহলে মাটনটা দেখবে খুবই সুন্দর খেতে লাগবে। এবার দিয়ে দেব উপর থেকে 1 কাপ পরিমাণে জল। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, যাতে করে ঘিয়ের একটা সুন্দর গন্ধ ছড়ায় আর খেতেও খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এই দেখো, আবার একবার ঢাকা দিয়ে মাটনটা কষিয়ে নেব। আশা করি আমার এই মাটনের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা এখন আমার পেজটা ফলো করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবে। এখানে ভিডিও শেষ করছি।